আমাদের বাসায় আজকে হয়েছিল মেহমান আইতাছে, ওই যে মেহমান আইসা আসতেছে, অনেকগুলি ব্যাগ নিয়ে আসতেছে। ভালো, তারা সবাই কেমন আছে? ভালো আছি। আমার কাছে দেখ, এই যে মেহমান নিয়ে বাড়িতে যাইতাছি। আমার বাসায় মেহমান আসছে, দেখা খাইলে আমি তো মেহমানে কি কি আনছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আছে কমলা, কমলা গুলি আমি জালিতে এসেছিল বের করে নিতেছি। এখানে আমার খুব প্রিয় একটা খাবার আনছে, এই ফলটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছিল সবেদা ফল, এটা আমি অনেক পছন্দ করি, এজন্য আমার জন্য আনছে। অনেকগুলি সবেদা ফল আনছে, নরম একদম। দই আনছে, এই যে। এটা হয়েছিল শিবচরের দই, দইটা খুবই মজা। এখানে আছে আমাদের ক্ষেতে টাটকা হয়েছিল কালি, এটার ভিতরে কি দেশি, আমার মা আগে একটা মুরগি জব করে রাখছিল, সেটাই দিয়ে দিছে আজকে দেশি মুরগি। আর এখানে কিছু এলো, কিছু হয়েছিল গরুর মাংস। এই যে চাল দিছি, দিয়েছিল আমাকে ক্ষেতের দেশি চাল, লাল চাল, এটা বলে নকিডি গ্রামের চাল। চালটা আপনাকে দেখাই, লাল কালারের, ভাতটা রান্না করলে হয়েছিল লাল লাল হয়। এই যে, এই চালের জন্য দুধ হয়েছিল জাল দিছি, লাগতেছিল ভিজামো। কিছু কিশমিশ অ্যাড করবো। গরুর গোস নিছি, আজকে আলু দিয়ে রান্না করবো, নতুন আলু দিয়ে প্রেসার কুকারে রান্না করবো আজকে, একটু তাড়াহুড়া। রসুন বাটা দিলাম, আদা বাটা, জিরা বাটা দিলাম, একটু গোলমরিচ দিলাম। এখানে কিছু গরম মশলা তেজপাতা দিলাম, হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, পরিমাণ মতো দিলাম, 4টা কাঁচামরিচ দিলাম। এখন ভালো করে হয়েছিল মাখাই নিবো। এই যে আমার ভালো করে মাখা হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিতেছি আমি হয়েছিল গ্যাসে বসাই দিয়ে আমি মাংসটা হয়েছিল গ্যাসে বসাই দিয়ে আর এইখানে চুলায় আবার রান্না করবো। ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ কেটে নিচ্ছি, সর্ষে দিয়ে হয়েছিল সর্ষে ইলিশ রান্না করবো আজকে। আর এখানে ছিল বাল্যের গুঁড়া, আরো দিয়ে হয়েছিল চচ্চড়ি মরিচের সাথে টমেটো আছে আর ধনে পাতা আছে। আর তেল দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলি দিয়ে দিলাম।
কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিতেছি। আমি হয়েছিল গুড়া মাছ উপর দিয়ে দিতেছি। উপর দিয়ে কিছু টমাটো দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এখন বাইরে ফেলাম। আদা রসুন বাটা আর জিরা বাটা দিলাম, একটু লবণ দিলাম। এই যে সর্ষেটা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে মাছগুলি কষাই নিতেছি। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। যে প্রেশার কুকারে গরুর গোশ দিছিলাম, রান্না হয়ে গেছে। আর হয়েছিল এই যে গুঁড়া মাছ চচ্চড়ি, আর হয়েছিল সর্ষে ইলিশ।